ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না। অপু বিশ্বাস যেহেতু আমার ছেলের মা, ওকে, অফকোর্স সে আমার স্ত্রীও, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে। ওকে, বাট সামহাও সেটা অপুই খুব ভালো জানে, কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন, অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে, অশুভ শক্তি, যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায়, তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায়। আর সেই কাজগুলো খুব কাছের মানুষদের দিয়েই করে। আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়েই সুযোগটা নেবে, সেটা আসলে আমি বুঝতে পারিনি। প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে, আপনারা সকলেই জানেন। Right. সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক। রাজ্জাক সাহেবেরও বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে, এসে কাজ শুরু করেছে। কিন্তু তো সেই সময় হচ্ছে রোমান্টিক হিরো ছিল। Right. আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। Right. সেটা মানুষের ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন, ঠিক আছে, একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায়, আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও, যেহেতু সে অফ হতে চায়নি, সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে। কালকের ঘটনাটা কিন্তু সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে। আচ্ছা। একটা সিনেমা। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।